উইলিংলি একটি রাজনৈতিক দলের সাথে আমাদের কয়েকটা পক্ষকে সেটিং করে দেওয়া আছে, উনি প্রক্রিয়া চালাচ্ছেন। আর একটি রাজনৈতিক দলের হাইকমান্ড থেকে আমাকে ফোন করা হয়েছিল, যদিও সেটার একটা কারণ আছে। আপনারা জানেন, গত কয়েকদিন পূর্বে আমি এখানে বিশ্ব মহাসম্মেলনে একটি বক্তব্য প্রদান করেছিলাম, আপনারা দেখেছেন অনেকে। সেই বক্তব্যটা একটি রাজনৈতিক দলের হাইকমান্ডের কয়েকজন ব্যক্তির খুব ভালো লেগেছে এবং ওনারা উইলিংলি বলেছে যে ওই বক্তব্য প্রদানকারী ব্যক্তিটা কোন সংগঠনের বা তাদের কি চাওয়া আছে তাদের সাথে আমি বসতে চাই। এবং 5 জন সদস্যের একটি প্রতিনিধি দল তারা নিমন্ত্রণ করেছেন। আশা করছি আগামী শনিবারের দিন তাদের হাইকমান্ডের সাথে আমাদের বৈঠক হবে এবং সেখান থেকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আমরা পাবো এবং বাকি কাজটাও সমাধানের জন্য আমরা আরো একটা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে একটা মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই। আপনারা জানেন, গতকাল এনটিআরসি থেকে পরীক্ষা পদ্ধতির উপরে কিন্তু একটা পরিপত্র বা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আপনারা জেনেছেন কিনা? দেখছেন? প্রজ্ঞাপন দেখছেন? 19তম থেকে যে প্রজ্ঞাপনটা আসতে যাচ্ছে সেটা কিন্তু একটা পরিপত্র রয়েছে। আর সেই পরিপত্রের মধ্যে একটা কথা মানে ভালো করে দেখেছি, বয়সের ব্যাপার। যেই ব্যাপারটা আমাদেরকে আজকে রেখেছে ওই পরিপত্রকে কিন্তু সেটাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সেটা কি করা হয়েছে? যখন একটা বিজ্ঞপ্তি প্রকাশ হবে সেই সময়ে ব্যক্তির বয়স যদি কেন্দ্রীয় নীতিমালা অনুযায়ী থাকে, সার্টিফিকেট সে যেদিনই অর্জন করুক না কেন ওই আবেদনের বয়স ধরেই তাকে নিয়োগ প্রদান করা হবে। আলহামদুলিল্লাহ। এই পরিপত্রের এই কলমটাকে আমি স্বাগত জানাচ্ছি। এজন্য যখন তারা এই পরিপত্রটা প্রকাশ করেছে, তার মানে আমাদের দাবি আদায় হওয়ার জন্য আরো 65% পদ আমরা এমনিতে এগিয়ে গিয়েছি। কত পার্সেন্ট? 65 বললেও ভুল হবে। আপনারা যদি 80-90% বলেন তবুও সমস্যা নেই। কারণ যখন দেশের নীতি নির্ধারকরা বলবে যে একটা দেশের একটা পরিপত্র হলো এটা, যে আবেদনের সময় যার বয়স আছে সে চাকরি পাবে, আর এই মানুষগুলোর দাবি তো এটা তারা পাশই করেছে ওই পরিপত্র অনুযায়ী। আমাদের পরিপত্র কি ছিল? আমাদের পরিপত্র কি ছিল? যে আমরা সনদ এবং বয়সের কোন মেয়াদ উল্লেখ থাকবে না, এটা ছিল আমাদের পরিপত্র, নাকি? মাঝখানে আওয়ামী ফ্যাসিস্ট সরকার যে অন্যায় করেছে, এই পরিপত্র জারির মাধ্যমে আবারও প্রমাণ হলো যে ওরা আমাদের উপরে অনেক বড় খারাপ কাজ করেছে। কথা বলে ঠিক আছে? এখন আমাদের দাবি আদায়ের জন্য আরো একটা আমরা এগিয়ে গেলাম। এই পরিপত্রটা আজকেই বের করবেন এবং কপি করে আমাদের প্রত্যেকের হাতে হাতে রাখবেন যে একই জায়গায় দ্বৈত নীতি বা বিমাতা সুলভ আচরণ কেমনে হতে পারে। ঠিক তো? ঠিক। কোন অপশন আছে? হাইকোর্ট তো আমাদের সেই সময় রায় দিয়েছিল, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগও দিয়েছিল। এই কথা বলে, কথা বলে ঠিক কিনা? এই কথা বলে না? এখন মন্ত্রণালয় থেকে যখন আবার সেই পরবর্তীদের জন্য এই পরিপত্র চালু করা হচ্ছে, তার মানে আমাদেরকেও এই পরিপত্রের আলোকেই নিয়োগ দিতে দেওয়া বাধ্য হবে। এর মধ্যে কিন্তু মাত্র কোনো সন্দেহ নাই। এই জন্য আমি বলবো যে আমরা সত্যি সত্যি একদম বিজয়ের দ্বারপ্রান্তে আসছি। শুধু একটু সময় লাগবে। আমার ফেসবুকের আজকে একটা পোস্ট আপনারা দেখেছেন কিনা জানি না। আমাদের এই আন্দোলন সফল করার জন্য 4টা বৈশিষ্ট্য আমাদের মধ্যে এখন অতীব জরুরি। আমি উল্লেখ করে দিয়েছি সেখানে। কয়টা বৈশিষ্ট্য? 4টা বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য, আমাদের বিশ্বাস থাকতে হবে যে আমরা বিজয় হচ্ছি ইনশাআল্লাহ। 1ম নম্বর বৈশিষ্ট্য কি? আমরা বিজয় হব, বিজয় হচ্ছি ইনশাআল্লাহ। 2য় নম্বর বৈশিষ্ট্য হলো সততার মাধ্যম দিয়ে আমাদের কাজগুলো করতে হবে। অত্যন্ত সততার মাধ্যম দিয়ে। আলামিন ভাই যে কথাটা বললেন, আমি এটা বলবো না। আমি বলবো আমাদের এই আন্দোলনের সাথে যারা যারা জড়িত আছে প্রত্যেকেই আসুন। আমি নেতা নই, আমি নেতা নই, আপনারা নেতৃত্ব দেন, আমার সমস্যা নাই। তবে আমি সাধারণ নিবন্ধনকারীদের পক্ষ থেকে আপনাদের কাছ থেকে কাজ আদায় করে নেব। ঠিক কাজ কি করবো? আদায় করে নেবো। এইটার জন্য আমি এখানে বসে আছি, আমি নেতৃত্ব দেওয়ার জন্য না। যারা সমালোচনা করছে, আমি সমালোচনার জবাব দেওয়াকে খুব একটা গুরুত্বপূর্ণ মনে করি না। আর আমি ব্যক্তিগতভাবে কোনো গুরুত্বে আমি সমালোচনার জবাব দিই না। আমি একটা নীতি অনুযায়ী চলি যে সমালোচকের কথা যদি আমি জবাব দিতে দাঁড়ায় যাই তাহলে আমি সামনে যেতে পারবো না।
পারবো কি? না না আপনারা এই কথাটা একটু ভাবেন। সমালোচকের কথার জবাব দেওয়ার জন্য যদি আমি সামনে দাঁড়াই, অথবা আমি যদি ওই জায়গায় দাঁড়াই যে ওনাকে জবাব দেবো, তাহলে তো আমাকে পিছন ফিরে তাকাতে হবে। রাইট সমালোচক তো আমার পিছনে আছে না সামনে আছে? আমার সামনে আছে। না কথা বলেন না কেন? সামনে আছে। কিন্তু আমার নয়, কোনো সমালোচকই কারোর সামনে থাকে না, থাকে পিছনে। কোথায় থাকে? পিছনে থাকে। কথাটা মনে রাখবেন, মাইন্ড ইট। যে কোনো সমালোচকই কারোর সামনে নয়, সে পিছনে। উনি সামনে আসতে পারছে না বিদায় সমালোচনা করে। Right. অতএব আমি সামনের মানুষ, পিছনে তাকায় কেন তাকে জবাব দিতে যাবো আমি? আমার দায় ঠেকেছে নাকি? কোনো দায় ঠেকে নেই। আর আপনারা দেখেছেন ইতিমধ্যে গ্রুপে আমার সমালোচনার জবাব দেওয়ার জন্য